আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে চলে আসছি শরীয়তপুর জেলায়। আর এখানে আমরা খরগোশ কিনতে এসেছি এবং কোয়েল পাখি কিনতে এসেছি। তো আফিয়াও আছে, আফিয়ার পাপা আছে, আমি আছি। তো আমরা দোকানে এসে তারপরে খরগোশগুলো দেখতেছিলাম। তো এখানে বেশ কিছু কোয়েল পাখি ছিল। তো তার মধ্যে থেকে আমিও দেখতেছিলাম। তো তারা আবার বলতেছিল যে ছেলে ছাড়া কোয়েল পাখি বিক্রি করবে না। তো আমরা শেষ পর্যন্ত কিনলাম। তো এই তো বাসায় চলে আসলাম। এখন ব্যালকনির মধ্যে আমাদের খরগোশগুলো ছাড়ছি। আর একটা এই যে যেটা বড় সেটা হচ্ছে মেয়ে, আর যেটা ছোট এটা হচ্ছে ছেলে। অর্থাৎ যার কাছ থেকে আনছি তো তার কাছে ছিল একটা মেয়ে, বড় একটুনি। আর আরেকজনের কাছ থেকে আনছি, মানে ২ দোকান থেকে আনছি। তার কাছে আবার ছেলে আনছিলাম। মেয়েও ছিল, ছোট একদম ছোট ছিল। তো এত ছোট দেখে ছেলেটা আনছি তার থেকে। তো এই যে দেখেন, এখন ওরা হয়তো জোড়া মিলবে। বড় হবে, বড় যখন হবে তখন আর কি জোড়া মিলে যাবে। এখন ওদেরকে আমি একটু ভুসি দিয়েছি, তো সামান্য একটু ভুসি দিয়েছি। তো আফিয়াও অনেক খুশি খরগোশ কিনতে পেরে। তো আমিও খুশি হয়েছি। তো এদেরকে এখন সঠিকভাবে পরিচর্যা করতে হবে, লালন পালন করতে হবে, বড় করতে হবে আর কি। তো দেখেন আমাদের টাইগার মুরগির খাঁচাটার মধ্যে ওদেরকে রাখবো। আর এখন আপাতত এখানেই রাখছি। আর টাইগার মুরগিগুলোকে নিয়ে যাব ওই পুরন বাসায়, যেখানে আমরা আমাদের দেশি মুরগির ঘর রেখেছি, তো ওইখানে নিয়ে যাব। এই যে দেখেন, উম, সুস্থ খরগোশ কিন্তু দেখলে ওদের বুঝতে পারবে না, ওদের কানগুলো খাড়া হয়ে থাকবে এবং কানগুলো পরিষ্কার থাকবে এবং গরম থাকবে। তো এগুলো কিছু লক্ষণ আছে। আর এই যে দেখেন আমাদের কোয়েল পাখিগুলো, ৩টা কোয়েল পাখি কিনছি। যে লোকটা আর কি মেয়ে বিক্রি করবে না, সে জোড়া জোড়া বিক্রি করবে, মানে ২ জোড়া নিবে, একটা ছেলে একটা মেয়ে। তো এটা কি হয়? তো তার জন্য আনিয়েই নেয়। আনছি ২টা মেয়ে আনছি, একটা ছেলে আনছি। তো এই হচ্ছে আমার কোয়েল পাখি, বেশি আনি নাই, কারণ কোয়েল পাখির খাবারের প্রচুর দাম। ৮০ টাকা কেজি নেয়, ৮০ টাকা ৯০ টাকার মতন কেজি নেয়। ১ কেজি খাবার সর্বোচ্চ যাবে ১০ দিন, টেনে মেনে ১০ দিন যাবে সম্ভবত, ৩টা খেলে। আর ওরা ডিম পারবে, ডিম হয় কয় টাকা, ১০ টাকা হালি, অনেক লস এগুলো। তো তার জন্য আমি কম আনলাম, যাতে করে আমাদের শখটাও পূরণ হয়, হালকা পাতলা ওদের দেখতেও পারি, ওদের ২-১টা ডিমও পেতে পারি। তো তার জন্য ৩টেই আনলাম। আর এখন আমি খরগোশের জন্য ঘাস আনতে যাব। তো এই তো খরগোশের জন্য আমি চক থেকে কিছু ঘাস নিয়ে আসলাম। তো এই যে ঘাসগুলো এখন আমি খরগোশকে দিব। দেখি খরগোশ কোন ঘাসটা পছন্দ করে। খরগোশকে কিন্তু কলমি শাক খাওয়ানো যায়, কিন্তু সব কিছুই পরিমাণ মতন খাওয়াতে হয়। বেশি পরিমাণ দিলে ভালো না। কিন্তু খরগোশকে ঘাসটা আর কি, যেটা ছাগল বা গরুতে খায়, ওই ঘাসটা খাওয়াতে হবে ৭০ থেকে ৮০% এর মতনই। আপনার মানে ওই ঘাসটা বেশি রাখতে হবে। মানে ঘাস সবসময় ওদের দেওয়া যাবে, পেট ভরে খাওয়াতে পারবেন। আর অন্য যে খাবারগুলো আছে ওগুলা টিফিন হিসাবে অল্প অল্প দিতে পারেন, দিনে ১ বার ২ বার, অত বেশি না। তো আনছি আমি এখন, ওই যে যেটা একটু বড় ওই কিন্তু খাবারগুলো খাচ্ছে, ছোটটা এখনো খাবার খাচ্ছে না। তো চেষ্টা করতেছে, দেখেন একটু একটু করে এরকম করতেছে, শুকতাছে যে ঘাসগুলো কেমন পরিষ্কার কিনা। আর ঘাসের মধ্যে যখন প্রস্রাব পায়খানা লেগে থাকে তখন কিন্তু খরগোশ খেতে চায় না। তো আমি টাইগার মুরগির ঘরটা কিন্তু খরগোশদের দিয়ে দিয়েছি, এবং টাইগার মুরগিদের আমি রাতের বেলা ওই ঘরে রেখে এসেছি। তো এখন আমি যাব, সকাল যেহেতু হয়েছে। তো এই তো চলে আসলাম। এখন আমি নিচের মুরগির ঘরটা পরিষ্কার করেছি এবং উপরেরটাও পরিষ্কার করেছি। দেখেন অনেকগুলো খড়কুটা ছিল ঘরের ভিতরে। তো সব খড়কুটাগুলো আমি বাইরে রাখছি, আর মুরগি এগুলো বিচে পুরা ছাদটা আর কি নষ্ট করে ফেলছে। তো এক হিসাবে ভালোই হয়েছে, এগুলো রোদ্রে ভালোভাবে শুকাবে। আর এই শুকালে আমি এটা মুরগির ঘরের উপরে দিতে পারবো, তাতে করে শিশিরগুলো কম পড়বে এবং মুরগির ঘরটা কম ভিজবে। এতে করে মানে হবে কম, মানে ঘরের মধ্যে শীত কম আসবে। তো এই যে রাজা বাবু, তো রাজা বাবু বাসায় আছে। এখন আমি ওই যে এই টাইগার মুরগিগুলোকেও ছেড়ে দিয়েছি। এই যে দেখেন খুলে দিলাম। তো তারপরে দেখি ওরা আসতেছিল না। তো এখন ওদেরকে আমি হাত দিয়ে বের করে দিব। আর বের করে দেওয়ার পরে দেখি কি অবস্থা। ওরা যদি ঠুকরাঠুকরি করে তাহলে আবার বেঁধে রাখবো, কারণ টাইগার মুরগি এই ঘরটার মধ্যে দাঁড়াতে পারে। আর নিচের ঘরটা বেশি নিচা, আর উপরের ঘরটা যেহেতু চালের একটা সিস্টেম এরকম ভাও করে দেওয়া আছে, ওইখানে দাঁড়াতে পারে। তো দেখেন নামার পরে অন্য এই যে লাল বানু আর কি অনেক ঠুকুর দেয়।
তো একটা দরজাল মুরগি নিজের বাচ্চাগুলোকেও সেভ করে রাখতে পারে না, আর এভাবে টুকরা টুকরিও বেশি করে। তো আমি ধান ছিটিয়ে দিয়েছিলাম, তো ধান কিছু খাচ্ছিল। তো এরপরে আমি কি করব বুঝতে পারতেছি না, যে লাল বানুকে আটকিয়ে রাখবো নাকি টাইগার মুরগিকে আটকিয়ে রাখবো। তো আমার কাছে মনে হচ্ছে যে টাইগার মুরগিকে কিছুক্ষণ ছেড়ে তারপরে টাইগার মুরগিকে আটকিয়ে রাখা ভালো হবে, কারণ টাইগার মুরগি ছাড়া থাকার মধ্যে কোনো অভ্যাসই নেই, ওকে ছেড়ে পালাই হয় নাই। তো ওকে হয়তো অন্য অন্য মুরগি বিড়াল আসলে ওরা হয়তো ভয় পেতে পারে। আর এটা দেখেন কতটা উচ্চা, মানে আমার এখানে 4 ফুট বা 5 ফুটের মতন উচ্চতা হবে, হয়তো 4 ফুটের মতো উচ্চতা হবে। তো এখান দিয়ে টাইগার মুরগি লাফ দিয়ে যেতে পারবে না। দেশি মুরগি লাফ দিয়ে যেতে পারে, কিন্তু টাইগার মুরগি যেতে পারবে না। এই যে দেখেন, টাইগার মুরগিকে বেঁধে রাখবো এবং ভিতরে খাবার দিয়ে রাখবো, আর বাকি সবাই কিন্তু ছাড়া থাকবে, যে যার মতন করে চলে যাবে। আর এখন টাইগার মুরগিটা আমি এখানে নিয়ে আসার একটাই কারণ, যে খরগোশের জন্য ঘর দিতে হবে। তো তার জন্য আর কোয়েল পাখি নিয়ে আসছি। আর নতুন করে আমি একটা খাঁচা বানানোর পরিকল্পনায় আছি, কিভাবে খাঁচাটা অর্ডার দেওয়া যায় অনলাইনের মাধ্যমে। তো দেখি খাঁচাটা যখন আনবো তখন আবার ওই খাঁচাটা কোথায় রাখবো, তো এই একটু চিন্তায় আছে আর কি। দেখি খাঁচা আনতে হবে, বানাতে হবে। আর টাইগার মুরগি কিন্তু এখন এই যে বড়টাই কিন্তু বাঘ দেয়, সকাল হলে ভোর হলে জোরে বাঘ দেয়। আর এখন কিন্তু ওরা অদ্ভুত ডাকে না, ওদের ডাকগুলো অন্য স্পষ্টভাবে অনেক বড় মুরগির মতো ডাক দেয়। তো একদিন আপনাদেরকে টাইগার মুরগির এই ডাকটাও শোনাবো অনেক। এই যে দেখেন, ওরা কিন্তু সবাই আছে এখানে, ওদের মনটা অনেক ভালো লাগতেছে, যে এখানে খড়কুটা বিছানো দেখে মনে হয় বেশি ভালো লাগতেছে ওদের। তো দেখেন রাজা বাবু কিন্তু আজকে যাইতে চাইতেছে না, একটু দেরি করতেছে। আর অন্য সময় হলে কিন্তু রাজা বাবু উড়াল দিয়ে চলে যেত। তো টাইগার মুরগি কিন্তু ওই যে লেবু গাছের ওই চিপার মধ্যে গেছে, কারণ অন্য মুরগিগুলো ঠোকর দেয় বেশি। টাইগার মুরগিগুলো ওজন ভালো এসেছে, কিন্তু এখানে যখন থাকবে ওদের নিয়ম করে খাবার না দিলে ওরা আবার শুকিয়ে যাবে। তো আমি চিন্তায় আছি কিভাবে ওদেরকে তাড়াতাড়ি মানে বেশি বেশি খাবার দেওয়া যায় এখানে বারবার এসে। এখন দেখেন টাইগার মুরগিগুলো কিন্তু এই যে এই চিপার মধ্যে এসে তারপর বিস্তা ছিল। টাইগার মুরগিগুলোকে এখন আমি ধরে তারপরে উপরের ঘরটার মধ্যে বেঁধে রাখবো, আর হচ্ছে লাল বানুকে ছেড়ে রাখবো। তারপর বিকেলে যখন আমি যাবো আসরের আজানের পরে, তখন হয়তো আবার টাইগার মুরগিকে ছেড়ে দেবো আর লাল বানুকে আবার আটকিয়ে রাখবো। তো এভাবেই ওদেরকে পালতে হবে, যেহেতু জায়গার এখন একটু সমস্যায় আছি। দেখেন ওরা কিন্তু খাবার খাচ্ছে, কিন্তু এই যে আমার এই মুরগিটা এখন ডিমে আসে নাই, সম্ভবত চলে আসবে, আর কিছুদিন গেলেই হয়তো ডিমে চলে আসবে। আর সুন্দরী, আমাদের সুন্দরী যেই কালো মুরগিটা, ওর কিন্তু ডিম পারবে, ওর ওজনটা ভালোই এসেছে মোটামুটি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।